দ্বিতীয় মেয়াদে 2023 সালের জানুয়ারিতে বাংলাদেশের প্রধান কোচ হয়ে এসেছিলেন চান্ডিকা হাথুরুসিংহে। তবে 2 বছরের চুক্তিতে এলেও সেটি পূর্ণ হওয়ার আগেই তাকে চাকরিচ্যুত করা হয়। 6 মাস আগে সেই ঘটনা নিয়ে হাতুড়ে এবার যা বললেন তা পিলে চমকে দেওয়ার মতো। 2024-এর অক্টোবরে বাংলাদেশের প্রধান কোচের পদ থেকে বরখাস্ত হয়েছেন হাথুরুসিংহে। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে অস্ট্রেলিয়ায় আছেন। অস্ট্রেলিয়ার স্থানীয় সংবাদ মাধ্যম কেড স্পোর্টসকে 6 মাস আগের ঘটনা নিয়ে গতরাতে একটি সাক্ষাৎকার দিয়েছেন হাতুড়ে। বাংলাদেশে তখন 2024-এর অক্টোবর কি পরিস্থিতি হয়েছিল সেটার বর্ণনায় বাংলাদেশের সাবেক কোচ বলেন, বাংলাদেশের ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন থেকে বিশেষ একটি বার্তা পেয়েছিলাম। সেই বার্তাটি ছিল যে আমার চলে যাওয়া উচিত, বোর্ডের কাউকে জানানো লাগবে না। আমার কাছে কি বিমানের টিকিট আছে? এই প্রশ্ন শুনে একটু ভয় পেয়েছিলাম। বাংলাদেশে থাকার সময় একজন গাড়ি চালক ও গানম্যান থাকতেন হাথুরুসিংহের সঙ্গে। বিসিবি প্রধান নির্বাহী সুজনও নাকি তখন হাতুড়ের কাছে জানতে চেয়েছিলেন এ ব্যাপারে। হাতুড়ে বলেন, সাধারণত সেখানে ঘোরার সময় একজন গাড়ি চালক এবং একজন গানম্যান পেতাম। সেদিন সুজন জিজ্ঞেস করেছিল যে আমার সঙ্গে গানম্যান ও গাড়ি চালক আছে কিনা। আমি জানিয়েছিলাম শুধু গাড়ি চালকই আছেন। হাতুড়ে সে সময় ব্যাংকে গিয়ে টেলিভিশনের ব্রেকিং নিউজ দেখে জানতে পেরেছিলেন এক ক্রিকেটারকে লাঞ্ছিত করার অভিযোগে তিনি বরখাস্ত। সেই মুহূর্তে পরিস্থিতি বর্ণনা দিতে গিয়ে বাংলাদেশের সাবেক কোচ বলেন, তখন সোজা ব্যাংকে গেলাম বাংলাদেশ ছাড়ার জন্য টাকা তুলতে। ব্যাংকে থাকার সময় টিভিতে ব্রেকিং নিউজ দেখলাম চান্ডিকা হাথুরুসিংহে বরখাস্ত। একজন ক্রিকেটার নাসুম আহমেদকে লাঞ্ছিত করেছেন। এটা দেখে ব্যাংকের ম্যানেজার আমার সঙ্গে যেতে চেয়েছিলেন, কারণ ব্যাংক ম্যানেজারের মনে হয়েছিল রাস্তায় আমি অনিরাপদ। বাংলাদেশ ছাড়ার আগ মুহূর্তে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছিলেন বলে জানিয়েছেন হাতুড়ে। অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশের সাবেক কোচ বলেন, আমি তখন আতঙ্কিত হয়ে পড়েছিলাম, কারণ বাংলাদেশ ছাড়তে হবে। এক বন্ধু আমাকে বিমানবন্দরে নিয়ে গিয়েছিলেন। একটি টুপি ও হুডি পরেছিলাম আমি। সিঙ্গাপুর এয়ারলাইন্সের মাঝরাতের একটি বিমানে বাংলাদেশ ছেড়েছিলাম। বাংলাদেশ ছেড়ে পালানোর চেষ্টার অভিযোগে তাকে আইনশৃঙ্খলা বাহিনী বিমানবন্দর গ্রেফতার করতে পারত। এমন ঘটনা ঘটেছে যে সে দেশের সাবেক সরকারের এক মন্ত্রী দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছিলেন এবং বিমানটি তখন রানওয়েতে থামিয়ে দেওয়া হয়েছিল। এরপর তাকে বিমান থেকে বের করে আনা হয়েছিল। এসব দুশ্চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছিল। বিসিবি সভাপতি ফারুক আহমেদ গত বছরের অক্টোবরে একগাদা অভিযোগ এনে হাতুড়েকে বরখাস্ত করেছিলেন, যার মধ্যে একটি ছিল নাসুমকে চর মারার ঘটনা। সেই ঘটনা অস্ট্রেলিয়ান সংবাদ মাধ্যমকে গতকাল দেওয়া সাক্ষাৎকারে অস্বীকার করেছেন হাতুড়ে। তার দাবি, বিসিবি সভাপতির পূর্ব পরিকল্পিত সিদ্ধান্তেই তাকে ছাঁটাই করা হয়েছিল। নাসুম হাতুড়ের সেই ঘটনা মূলত চেন্নাই 2023 ওয়ানডে বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের সময় হয়েছিল। সেই সময় বাংলাদেশ দলের সঙ্গে ছিলেন তৎকালীন স্পিন কোচ রাঙ্গেনা হেরাতো। হাতুড়ের সেই ঘটনা নিয়ে হেরাত বলেন, স্পষ্ট বলতে পারি যে এমন কোনো কিছু ঘটেনি। বিশ্বকাপ চলার সময় তার আশেপাশে অনেক ক্যামেরা ছিল। মানুষ চাইলেই তো বলতে পারে কিছু একটা ঘটেছে, কিন্তু প্রমাণ তো লাগবে। জোর দিয়ে বলছি যে এরকম কিছু ঘটেনি, কারণ সেখানে আমি ছিলাম। চর মারা সম্পূর্ণ আলাদা ব্যাপার। হাতুড়ে 2 দফা বাংলাদেশের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন। 2014 থেকে 2017 পর্যন্ত প্রথম মেয়াদে বাংলাদেশ 2015 ওয়ানডে বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে উঠেছিল। 2017 চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশ সেমিফাইনাল খেলেছিলেন হাতুড়ের অধীনে। এরপর 2023 সালের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে দলটির প্রধান কোচ হয়ে ফিরেছিলেন তিনি। এবার 2023 ওয়ানডে বিশ্বকাপে ভরাডুবি হলেও সে সময় উল্লেখযোগ্য সাফল্য পেয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় মেয়াদে আসার পরই বাংলাদেশের ঘরের মাঠে ইংল্যান্ডকে টি-20 সিরিজে দবলদোলাই করেছিল। আর গত বছরের আগস্টে পাকিস্তানের মাঠে পাকিস্তানকে হারানোর মতো ইতিহাস গড়েছিল বাংলাদেশ দল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন, সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে অবশ্যই লাইক করুন। ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ।